হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে। আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। দশম শ্রেণীর ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনী, রাইটার হচ্ছে রণজিৎ গড়াং। ওকে, এর আগে দেখো আমরা আলোচনা করেছি পার্ট 1 প্রথম অধ্যায়ের। আজকে আমরা তার আলোচনা করব পার্ট 2। অধ্যায় নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর আগের পার্টটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, আর এছাড়াও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইতিহাসের অনেকগুলি রাইটারের অনুশীলনীর সমাধান। সাঁতরা, জীবন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ মণ্ডল, তারপরে তোমার ছায়া, জিকে পাহাড়ি, মানে যার যেটা রাইটারের বুক আছে তোমরা সেটা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, সেটা দেখতে পারো। চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 বলছে যে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন ড্যাশ। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে JW পোওয়েল, ডবল এল। ওকে, নাম্বার 2 বলছে আবহ বিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষয়ীভবন। চলো নেক্সট, 3 নম্বর, ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে। এটা হচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হবে শূন্যস্থানে নদী বর্তন বলে। নাম্বার 4 বলছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে। তাহলে শূন্যস্থানে হবে জল বিভাজিকা। জল বিভাজিকা। ওকে, লেখাগুলি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিও। 360p করবে, দেখবে স্পষ্ট একবারে বুঝতে পারবে। আর যদি 144 কোয়ালিটিতে থাকে তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে না। ওকে, কম বোঝা যাবে, স্পষ্ট দেখাবে না। 5 নম্বর দেখো, ফ্যানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে খাড়ি বলে। ক্ষয়চন্দ্রেন্দ্র আকার, ডাবেন্দ্রের ঋষি। 6 নম্বর, ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাক মিয়েন্ডার নামে পরিচিত। তাহলে এটা হবে মিয়েন্ডারেস। তাহলে শূন্যস্থানে লিখবে তোমরা মিয়েন্ডারেস। ওকে, 7 নম্বর, হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে। তাহলে 7-এর সঠিক অ্যান্সার হচ্ছে র্যান্ড ক্ল্যাফট। তাহলে লিখবে র্যান্ড ক্ল্যাফট। ওকে, 8 নম্বর বলছে রসেম টানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়। তাহলে 8-এর হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ।
9 নম্বর, দুটি কড়ির, একটু উপরে উঠাতে দাও, নয়, চলো দেখো 9 নম্বর, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে। তাহলে 9 হচ্ছে এরিটি বলে। 9 অ্যান্সার হচ্ছে এরিটি বলে। ওকে। 10 নম্বর, বালি দ্বারা গঠিত ভূমিরূপ সাহারায় ড্যাশ নামে পরিচিত। তাহলে এর অ্যান্সার হচ্ছে 10-এর আর্গ। আর্গ। 11 নম্বর, মরু অঞ্চলে বায়ুর কার্যে মরুদ্যান সৃষ্টি হয় বায়ুর ড্যাশ কার্যে। তাহলে সেটা হচ্ছে অপসারণ কার্যে। তাহলে 11-র সঠিক অ্যান্সার হবে অপসারণ কার্যে। 12 নম্বর বলছে ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে। তাকে বোনহার্ট বলে। বয়কার দন্তনায় রেপ হার্ট, হয়াকার টয়ে রেপ হার্ট। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো, বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও। প্রশ্ন মান 1। নাম্বার 1 এ বলছে দ্বীপশৈল। তাহলে দ্বীপশৈল হবে ইনসেলবার্জ। তাহলে এটা হয়ে যাবে এ। বি টেরিস। টেরিস হবে মালাবার উপকূল। তাহলে এটা হয়ে যাবে বি। 2 হয়ে যাবে বি। তারপরে মৃত্যুফাদ। মৃত্যুফাদ হবে বার্ক। মৃত্যুফাদ হবে বার্ক স্ট্রুন্ড। তাহলে এটা হয়ে যাবে সি। মিসিসিপি, ডি নাম্বার, মিসিসিপি কি হবে? মিসিসিপি হবে তোমার পাখির পায়ের ন্যায় বদ্বীপ। তাহলে এটা হয়ে যাবে ডি। ই নাম্বার হামাদা। হামাদা হবে, এটা হয়ে যাবে তোমার শিলা গঠিত মরুভূমি। ই নাম্বার। তারপরে ফিয়র্ড। ফিয়র্ড হবে নরওয়ে। তাহলে এটা হবে এফ। ক্লিয়ার? চলো নেক্সটে দেখো। নাম্বার 1 কোশ্চেন বলছে গ্রাডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? তাহলে এর সঠিক অ্যান্সার হবে, কালারটা চেঞ্জ, তাহলে 1 নম্বরের সঠিক অ্যান্সার হবে যে চাম্বারলিন ও স্যালিসবারি। চলো লিখছি আমি, CHAM, তোমরা লিখে নাও, BERLIN, চাম্বারলিন হয়েছে। ও কি লিখবে? স্যালিসবারি, SALISBURY। ওকে, লিখে নাও। চলো নেক্সট। নাম্বার 2 বলছে দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? আমরা এটা করলাম শূন্যস্থানে, তাই না? তাহলে এটাকে বলা হয়, না এটা কোশ্চেন করিনি, নদী সঙ্গম। এটাকে বলা হয় নদী সঙ্গম। নদী সঙ্গম। আমরা এটা করেছিলাম যে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে, এটা করেছিলাম। 3 নম্বর, শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? ক্যানিয়ন। ক্যানিয়ন। ক্লিয়ার? 4 নম্বর বলছে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? তাহলে 4-এর সঠিক অ্যান্সার হবে
অবতল অংশে। তাহলে 4 নম্বরে লিখবে তোমরা, 4 নম্বরে অবতল অংশে। ওকে। 5 নম্বর, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? তাহলে 5-এর সঠিক অ্যান্সার হবে নিউ মুর। নিউ মুর। 6 নম্বর, হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? কোশ্চেনটা এরকম আছে, ন্যায় ভূমিরূপটির নাম কি? তাহলে এটি হবে 6-এর ড্রামলিন। তাহলে 6-এর অ্যান্সারটা লিখে নাও তোমরা, ড্রামলিন। নেক্সট দেখো 7 নম্বর, বলছে মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? বায়ু শক্তি। বায়ু শক্তি। নেক্সট কোশ্চেন 8 নম্বর, বলছে বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারির নাম কি? তাহলে এটা লিখবে তোমরা অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি। শিব বালিয়ারি। ওকে। নয় নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? তাহলে 9 নম্বরের সঠিক অ্যান্সার হবে আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড, বয়াকার ডয়রেফ। ওকে। 10 নম্বর, বালির প্রধান উপাদান কোন খনিজটি? এটা লিখবে কোয়ার্টজ খনিজ। কয়কার 29 তয়াকার টয়রেফ বলকিজ কোয়ার্টজ খনিজ। ওকে। 11 নম্বর, বালি গঠিত মরুভূমি সাহারাই কি নামে পরিচিত? তাহলে এটা আর্ক। এটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, আর্ক। ওকে। চলো নেক্সট 12 নম্বর, বলছে বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়ারির নাম লেখো। তাহলে এটা সেম, 8 দাগের অ্যান্সারটা আর এটা অ্যান্সার সেম। এই দেখো এটা আর এটা 8 দাগে যেটা অ্যান্সার করলাম আমরা। তাহলে চলো আবার লিখে দিচ্ছি আমি, অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি। বয়াকার লয়েসি 29 তয়াকার ডাবেন্ডার এসি। ওকে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
তোমরা কোন কোন রাইটারের বইয়ের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।